এই পেঁয়াজকলি কিন্তু একমাত্র আলু দিয়েই ভাজা ভালো লাগে, কিন্তু আজ আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি, যেটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আসুন চলে যাই আমার রেসিপি কিভাবে বানিয়েছি দেখে নিই। এক মুঠো পেঁয়াজকলি নিয়েছি, আর এই পেঁয়াজকলি কিন্তু যেগুলো শক্ত থাকে ওগুলো নেবেন না, একটু নরম ধরনের পেঁয়াজকলিগুলো নেবেন, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। আর এই ফুলগুলো দেখছেন যে এই ফুলগুলো কিন্তু এখনও ফুটেনি। ফুলগুলো ফুটলে কিন্তু ডাঁটাগুলো একদম শক্ত হয়ে যায়, তাই এই ফুলগুলো ফোটা না অবস্থাতেই এই পেঁয়াজকলিগুলো রান্না করলে তখন খেতে খুব ভালো লাগে। আর এই ফুলগুলো কিন্তু ফেলে দেবেন না, এটার বড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন পেঁয়াজকলিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো পেঁয়াজকলি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গে কি কি নিয়েছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 2 চামচ টক দই নিয়েছি, আর একটা পেঁয়াজকে খুব কুচি করে নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদাকে কুচি করে নিয়েছি, আর 5টা মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর 10-12 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। সব কিছু কিন্তু কুচি করে নেবেন, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এখন কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা পেঁয়াজকলির আইটেম, তার জন্য সরষের তেল দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু সময় ভাজা করে নেবেন, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা যখন ভাজা হয়ে গেল, 1/2 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। এখন মশলাটাকে একটু ভাজা করে নেব। মশলাটা ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে 2-3 মিনিট ভাজা করে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসলো, তখন এটার মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটাকেও একটু সময় এখন ভাজা করতে লাগবে, যতক্ষণ না আদা, লঙ্কার আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর ফ্লেভারও উঠে। সব কিছু যখন ভাজা হয়ে গেল, তখন এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার আর 1/2 চামচ জিরা পাউডার আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। লঙ্কার গুঁড়ো আপনারা না খেলে স্কিপও করতে পারেন, বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন, কালারটা তাহলে খুব সুন্দর হবে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলার থেকে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন টক দইটা দিয়ে দিলাম। টক দইটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এখন এটাকেও অল্প কিছুটা সময় কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসবে। মশলা যখন পুরোপুরি তেল ছেড়ে দিল, তখন আমি এটার মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব মিডিয়াম আঁচে, তাহলে এটা মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁয়াজকলিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলে তাহলে পেঁয়াজকলিটাও সুন্দর করে সিদ্ধ হবে, আর পেঁয়াজকলির ভিতরে সুন্দর করে নুনটাও ঢুকবে। 5-7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁয়াজকলিটা মজে কিন্তু অনেকটাই কমে গেছে, আর সুন্দর করে সিদ্ধও হয়ে আসছে। এখন এটার মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এই বেসনটা দেওয়ার জন্য পেঁয়াজকলির ভিতরের যে জল জল একটা ভাব বেরিয়ে আসে, এই জল জল ভাবটাও কিন্তু কমে যাবে, আর একটা সুন্দর মাখো মাখো ভাব চলে আসবে।
বেসনটা দিয়ে এখন কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কলিগুলোকে, তাহলে বেসনটাও ভাজা হয়ে যাবে সঙ্গে, আর কাঁচা বেসনের গন্ধও করবে না। তাহলে বেসনটা যখন পুরোপুরি ভাজা হয়ে গেল, ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন এটাকে ফুটতে দেব। 5-7 মিনিট ফোটার পর যখন এটা মাখো মাখো ভাব চলে আসলো আর পেঁয়াজ কলিগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে, একদম পেঁয়াজ কলির রেসিপি আমার রেডি হয়ে গেল। এটা একবার গরম ভাতের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।